আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নাও টিভি, সঙ্গে আছি আমি মোহাম্মদ নুরুল আলম। আজ দীর্ঘ অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো মানুষ কোথায় কিভাবে মৃত্যুবরণ করেন আর আজরাইল ইসলাম তার জান কবজটা কিভাবে করবেন। সেটা হলো আজকের আকর্ষণীয় এই ঘটনাটি হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জামানার একটি ঘটনা, যা আমরা অনেকেই শুনেছি, কিন্তু নতুন করে আজ আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি। হযরতে আজরাইল আলাইহিস সালাম তিনি জান কবজ করবেন এক ব্যক্তির, কিন্তু সেই ব্যক্তি কোথায় উপস্থিত আর তার জান কবজ কোথায় হওয়ার কথা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এর রাজ দরবার, হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এক ব্যক্তি তার সাথে কথোপকথন করছেন, তার কথা শুনছেন। হঠাৎ সেখানে এসে হযরতে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। আর আজরাইল ইসলাম সেখানে উপস্থিত হয়ে যেই ব্যক্তি হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলছেন তার দিকে তিনি খুব ভয়ানক দৃষ্টিতে তাকালেন এবং ওই তার তাকানোটা ওই ব্যক্তি দেখে ভয় পেয়ে গেলেন। চলুন তাহলে ঘটনাটি কি হয়েছে আমরা সকলেই মনোযোগ সহকারে শুনি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অর্থাৎ যদি কোনো মাখলুক বা কোনো সৃষ্টি, কোনো জীব পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে, তাহলে অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে একদিন না একদিন। সে চিরকাল এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এটা আমরা এখন সকলেই জানি। এটা সমস্ত বিজ্ঞানী এবং যত পৃথিবীতে জ্ঞানী ব্যক্তিরা এসেছে সকলেই কিন্তু এবং সমস্ত ধর্মাবলম্বীরাই কিন্তু এই কথার উপরে একমত এবং বিশ্বাসী যে মৃত্যুবরণ একদিন না একদিন আমাদের সকলকে করতেই হবে। আমরা কেউই এই পৃথিবীতে চিরজীবন বেঁচে থাকতে পারবো না। তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মৃত্যু কখন রেখেছে এটাও কিন্তু পৃথিবীর কোনো মানুষ, কোনো বিজ্ঞানী, কোনো মহাজ্ঞানী বা পণ্ডিত কেউ বলতে পারে না কখন সে মৃত্যুবরণ করবে এবং কোথায় সে মৃত্যুবরণ করবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই এই সম্পর্কে সর্বজ্ঞানী। চলুন আজকের যে আলোচনা, আজকের যে ঘটনাটি সেটি হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে এক ব্যক্তি বসা ছিল। হযরতে আজরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে ওই লোকের প্রতি এমন ভাবে দৃষ্টিপাত করলো যে লোকটির ভয় অন্তর কেঁপে উঠল এবং ভাবলো এই লোক আমার জান কবজ করে ফেলবে। অর্থাৎ ওই লোকটি ভাবলো যে এই ব্যক্তি আমার দিকে এইভাবে ভয়াল দৃষ্টিতে তাকিয়ে আছে কেন, সে কি আমার জান কবজ করে ফেলবে? আসলেই তো সে তার জান কবজ করতেই আসছে, কিন্তু সেটা তো সে বুঝতে পারেনি। ভয়ে তার চেহারা বিবর্ণ হয়ে গেল। সে এত ভয় পেল, ভয়ে সে জড়সড় হয়ে হযরতে সুলাইমান আলাইহিস সালাম এর নিকট নিবেদন করলো, হে জামানার বাদশাহ। সুলাইমান আলাইহিস সালাম এমন একটি বাদশাহ ছিলেন যার অধীনস্থ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বায়ুমণ্ডলকে এবং সমস্ত জিন জাতিকে। তিনি একজন বাদশাহই নন, তিনি ছিলেন একজন নবী। এই নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার কাছে গিয়ে ওই ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী হযরতে সুলাইমান, আপনি বায়ুমণ্ডলকে অর্থাৎ বায়ুকে আদেশ করেন, বায়ু যেন, বাতাস যেন আমাকে মুহূর্তের মধ্যে আমার কাঙ্ক্ষিত স্থান অর্থাৎ ভারতবর্ষে পৌঁছে দেয়। ঠিক আছে, তোমার যা ইচ্ছা। তিনি তার ইচ্ছা মতো ভারতবর্ষে যেতে চাইলেন। পরের দিন হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে এসে উপস্থিত হলেন। তিনি হযরতে আজরাইল সালামকে অর্থাৎ হযরতে সুলাইমান আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি ওই লোকটির প্রতি গতকাল এইভাবে ভয়াল দৃষ্টিতে তাকিয়েছিলেন কেন? লোকটি তো এমন ভয় পেয়েছে, ভয়ের চোটে সে দেশ ছেড়ে বহু দূরে ভারতবর্ষে পাড়ি জমিয়েছে। এতটাই ভয় পেয়েছে কালকে আপনাকে দেখে। তখন হযরতে আজরাইল সালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন এই লোকের জান কবজ করতে। কোথায়? ভারতবর্ষে নির্দিষ্ট একটা স্থানে। অথচ এই লোক শাম দেশে অর্থাৎ
আপনার কাছে, আপনার দরবারে উপস্থিত। সুতরাং আমি আশ্চর্যান্বিত এবং আমি হতভম্বিত ভাবে তার দিকে এমনভাবে তাকিয়েছিলাম যে এই লোকের জান কবজ ভারতবর্ষের ভূমিতে কিরূপে আমি তার জান কবজ করব, সে যদি আপনার দরবারে এখানে উপস্থিত থাকে। অর্থাৎ অথচ সে নিজেই আপনার নিকট দরখাস্ত করে ভারতবর্ষে পৌঁছে গিয়েছে, আর আমি এইমাত্রই তার জান কবজ করে আল্লাহ তাআলার আপনার খেদমতে, আমি এইমাত্রই তার জান কবজ করে আল্লাহর হুকুমে আপনার খেদমতে হাজির হলাম। অনুরূপ মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলতেছে, শোনো মিয়া শোনো, তুমি এই জগতের সমস্ত কারবারকে এই রূপে মনে করো, তারপরও তুলনা করো এবং চোখ মেলে প্রত্যক্ষ করো আমরা কার নিকট হতে পলায়ন করতেছি, আল্লাহ তাআলার হতে। আরে এই খেয়াল কল্পনাও তো অসম্ভব। আমরা কার অবদ্ধতা হচ্ছি, আল্লাহ তাআলার। আরে এ তো মহা বিপদই বিপদ। দুনিয়াতে থাকাকালীন মানুষের মৃত্যু হতে উদাসীন থাকা সমীচীন নহে, সর্বদা মৃত্যুর ধ্যান রাখা অবশ্যই কর্তব্য। মানুষ দুনিয়াতে যখন আগমন করে ভাগ্যলিপি তাকে বলে আমিও পিছনে পিছনে চলতেছি। প্রিয় দর্শক, আমাদের এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।